हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে দেখাবো কিভাবে এই ধরনের 3D লোগো ডিজাইন করবেন মোবাইল ফোন দিয়ে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলab অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর আমরা ক্যান্সেল ক্লিক করব, তারপর এতে ক্লিক করে দিব। আমরা যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিব। আমি জাস্ট আমার নামটি লিখে নিলাম। এখানে টান দিয়ে বড় ছোট করতে পারবেন। তারপর এদিকে স্ক্রল করে আমরা ফ্রন্টে চলে যাব, এই যে ফ্রন্ট। তো এই যে মাই ফ্রন্টে চলে যাব। তো এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কিভাবে পিক্সেলabে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এইভাবে বড় করে দিবেন। তারপরে এই যে মাঝখানে ক্লিক করে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ পিএনজি ফাইলগুলো অ্যাড করব। তো এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, একটা ডিজাইন করতে গেলে, একটা লেখার ডিজাইনই হোক বা একটা লোগো ডিজাইন হোক, ডিজাইন করতে গেলে ভিউয়ার্স পিএনজি ফাইলগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তারপর ফ্রন্ট, তো আরও পিএনজি অ্যাড করবো ভিউয়ার্স। এই পিএনজিগুলো সবসময় একইভাবে অ্যাড করতে হয়, এজন্য একটা পিএনজি অ্যাড করা শিখতে পারলে আপনারা সকল পিএনজি একইভাবে অ্যাড করতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখুন কীভাবে কাজ করতে হয়। তো এইভাবে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমরা আরও পিএনজি অ্যাড করবো, এই জন্য আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা আমাদের পছন্দ মতো পিএনজিগুলো অ্যাড করবো। আমি যেই পিএনজিগুলো অ্যাড করতেছি শুধুমাত্র এই পিএনজিগুলো না, এখানে যত পিএনজি আছে ভিউয়ার্স আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে এগুলোকে ব্যবহার করবেন। আপনাদের মনের মতো করে পিএনজিগুলো ব্যবহার করতে পারবেন। অনেক পিএনজি আছে ভিউয়ার্স এখানে, তো আপনারা চাইলে সুন্দরভাবে আপনাদের লোগো বা নাম ডিজাইন করতে পারবেন। তো এখানে দেখেন সুন্দর সুন্দর পিএনজি আছে ভিউয়ার্স। আমি এটাকে ছোটো করে এখানে বসিয়ে দিব। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমরা লেখাটির কালার চেঞ্জ করবো, এটাকে একটু বাঁকা করে নিই ভিউয়ার্স। তো দেখেন, তো ডিজাইন হচ্ছে মনের একটা আর্ট, অর্থাৎ মনে মনে আপনি কি কল্পনা করছেন বা আপনার কি ভালো লাগে সেটাই হচ্ছে আপনার প্রকাশ করা। তো ইম্পোর্টে ক্লিক করে আরেকটা পিএনজি অ্যাড করে নিব ভিউয়ার্স। তো নিচে যে দুইটা লেয়ার থাকে দাগ, এই দাগটাকে আমরা অ্যাড করে নিব, এই লেয়ারটাকে। তো এটা দেখেন মাথার দিকে দেখা যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে একটু বোল্ড করে নিব, অর্থাৎ স্ট্রোকে চলে যাব। দেখেন কীভাবে করতে হয়, যে এদিকে যাওয়ার পর এই যে স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করে অন করার পর আমরা কালার সিলেক্ট করে দিব ভিউয়ার্স, যেহেতু এটা লাল কালার। এই যে দেখেন ভিউয়ার্স এখন বোঝা যাচ্ছে। তারপর আমরা কী করবো, এই যে ফ্রন্টের যে কালার আছে লেখাটির সেটার কালার দেবো, এই জন্য এতে ক্লিক করতে হবে, অর্থাৎ লেখালেখির সকল ধরনের কার্যক্রম এতে ক্লিক করতে হবে। তো এটার কালার কালো দিয়ে দিলাম। আমি যে পিএসডি ফাইলটি অ্যাড করবো এই জন্য এটাতে কালো কালারই সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, এই জন্য কালো করে নিলাম ভিউয়ার্স। এখন ট্রান্সপারেন্টে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। এটা রেজুলেশন আলট্রা করে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। তারপর সরাসরি এখান থেকে কেটে দিবেন। এখন চলে যাবেন ক্রোম ব্রাউজারে, বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলেই হবে ভিউয়ার্স। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া। এই ফটোপিয়া লিখে সার্চ করার পরে যে প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তারপর এখানে ফাইলে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে আমরা একটা পিএসডি ফাইল অ্যাড করব। এই পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখেন আকাশ 3D পার্সপেক্টিভ, এই পিএসডিটি আমি অ্যাড করলাম এখানে। তো অ্যাড করার পর ওই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, সেখানে ক্লিক করে যে ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করবেন। তারপর এই যে উপরে দেখেন লেয়ার অপশন আছে, এই যে এখানে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্ট, এখন ওপেন অ্যান্ড এডিট কন্টেন্টে ক্লিক করে দিবেন। তারপর দেখেন আপনার লেখাটি এরকম হবে। ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা যে পিক্সেলab দিয়ে যে পিএনজিটি বানালাম সেটা এখানে অ্যাড করে নিব। তো দেখেন কিভাবে অ্যাড করতে হয়, এই যে পিক্সেলab ফোল্ডার। তো আমরা এই লেখাটি এখন বানিয়েছি, এটাকে আমরা অ্যাড করে নিব। এখন ডান দিয়ে দেবো ভিউয়ার্স। তো দেখেন একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনার লেখাটি এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু একই লেখা ভিউয়ার্স, এই জন্য একরকম হয়ে গেছে। এখানে টান দিয়ে আপনি আপনার লেখাটি বড় করে নেবেন। তো এরকমভাবে বড় করে নেওয়ার পর সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। আর লক্ষ্য করবেন যাতে বাহিরে না যায়, অর্থাৎ সাদা লেয়ারটুকুর বাহিরে যাতে না যায়। এখন উপরে লেয়ার অপশানে ক্লিক করে নিচের লেয়ারটি সিলেক্ট করে ডিলেট অপশানে ক্লিক করতে হবে। এই যে তো লেয়ারটি চলে গেছে, আবার লেয়ারে ক্লিক করে দিবেন। এখন এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এই যে সেভ স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে ভিউয়ার্স। লোডিং নেওয়ার পর আপনার দেখেন কিভাবে লোডিং নেয়। তো লোডিং হওয়ার পর আমরা দেখেন এক ক্লিকে এটা তৈরি হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরেন। তো এখন এই যে আকাশে ক্লিক করে দিবেন। আকাশে ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি আপনার লেখাটি ডিজাইন হয়ে গেছে। তো দেখেন এই যে হয়ে গেছে। এখন ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর এদিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে সেই যে এক্সপোর্ট এস এখানে ক্লিক করবেন, জেপিজিতে ক্লিক করবেন।
তারপর এখানে আপনার রেজুলেশন কম থাকতে পারে, আপনি বাড়িয়ে নেবেন, অর্থাৎ আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন বা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিলে হাই রেজুলেশনে পিকচার ডাউনলোড করতে পারবেন। সেভে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাড আসবে, আপনারা ওকে দিয়ে দিবেন। তো অ্যাডটা আসার জন্য একটা কনফার্মেশন মেসেজ আসবে, সেখানে ক্লিক করে দেবেন। সেই মেসেজটিতে কনফার্ম করে দেওয়ার পর আপনার অ্যাডটা চলে যাওয়ার পর আপনার পিকচারটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে আমি ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।